একবার একজন ব্যক্তি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চাদর, এটা ইয়েমেনি চাদর, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন সকলের সামনে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরখানা উপহার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর মুবারক যখন তিনি গায়ের মধ্যে ধারণ করলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় অভাবী, আমি আপনার কাছে এই চাদরখানা উপহার হিসেবে চাই। এই মাত্র তিনি উপহার পেলেন চাদরখানা, কিছুক্ষণের জন্য তিনি শরীরে আবৃত করলেন, সাথে সাথে আরেকজন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই চাদরখানা আমার চাই। তখন প্রিয় নবীজি এটা বলেন নাই আমি আজ এই মাত্র পেলাম, এখনো পর্যন্ত ভালো করে পড়তে পারি নাই, তুমি আবার আমার কাছে চাচ্ছ, এটা নবীজি বলেন নাই। সাথে সাথে ওই চাদরখানা যিনি চেয়েছেন ওনাকে উপহার দিয়ে দিলেন। বৈঠক শেষ হয়ে গেল, কিছু সাহাবাগণ ওনার উপর রাগান্বিত হয়ে গেল, কি আপনি নবীর সামনে এটা কি আচরণ করলেন? তো নবীজি একদমও পড়তে পারলেন না, সাথে সাথে এটা চেয়ে নিলেন। তখন তিনি বলছেন যে আমি এই চাদরখানা নিয়েছি এই কারণে যে এই চাদর মুবারকের সাথে দয়াল নবীজির নূরানি দেহ মুবারক স্পর্শ লেগেছে। আমার তখন থেকেই মনে হয়েছে, ইচ্ছা জেগেছে, স্বপ্ন জেগেছে যে নবীজির এই চাদর মুবারক যাতে আমার কাফনের কাফন হয়ে যায়। আমার ওই নিয়তটা ওখানে ছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই চাদর মুবারক তিনি কাফনের কাফন পরেই কবরে গিয়েছেন। ওনার ইয়াকিন ছিল, ওনার বিশ্বাস ছিল যে এই চাদর মুবারকের সাথে দয়াল নবীজির দেহ মুবারক স্পর্শ লেগেছে। ওই চাদর পরে যখন কবরে যাব, কবরের ভয়াবহ আযাব ওই চাদর থেকে মাধ্যমে ওনাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের নবীজির সাহাবাদের বিশ্বাস, আকীদা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন নবী, যখনই যেটা চান তখন সাথে সাথে সেটা দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে সেই মানবতার নবীর উম্মত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দয়ার সাগর নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।